পরের কোশ্চেন কি বলেছে চলো দেখি। কোশ্চেন নাম্বার 14 বলছে নিচের কোনটি বিজারণ দ্বারা বিরঞ্জন ঘটায় যা অস্থায়ী। 14 আমাদের উত্তর কি হবে? খুব সহজ ভাষায় উত্তর হচ্ছে অপশন সি, SO2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। কারণ বাকিগুলো যেটা দেওয়া আছে H2O2, O3, SO2 নয় সরি, SO2 তোমাদের উত্তর হয়ে গেছে, Cl2, এগুলো হচ্ছে জারণ দ্বারা বিরঞ্জন ধর্ম প্রকাশ করে, আর একমাত্র SO2ই আছে যেটা বিজারণ দ্বারা হয় এবং সেটা অস্থায়ীও হয়। ঠিক আছে, কিভাবে? SO2 হচ্ছে একটি বিরঞ্জক পদার্থ। বিরঞ্জক মানে কি? রঙিন কালারকে বর্ণহীন বা ফ্যাকাশে করা, সেটা হচ্ছে বিরঞ্জক। ঠিক আছে, বিরঞ্জিত করা এক কথায়। ঠিক আছে, তো এটা কি করে? এটি জলের উপস্থিতিতে অনেক রঙিন পদার্থকে বিরঞ্জিত করে। ঠিক আছে, জলের উপস্থিতি কিভাবে? SO2 প্লাস জল এরা বিক্রিয়া করে উৎপন্ন করে H2SO4, আর একটা এটা মানে হচ্ছে হাইড্রোজেন, জায়মান হাইড্রোজেন। এই জায়মান হাইড্রোজেন কি করে? যখনই একটা রঙিন জৈব পদার্থ নেব সেটাই জায়মান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে বর্ণহীন জৈব পদার্থতে পরিণত হয়, ঠিক আছে, কিন্তু এটা স্থায়ী নয়, এটা একদমই স্থায়ী নয়। আর এবং এটা কিন্তু বিজারণের মাধ্যমে হয়, এর জন্য দেখতেই পাচ্ছ হাইড্রোজেন, বাকিগুলো কি করে? সব অক্সিজেন উৎপন্ন করে। ঠিক আছে, তো এটা একদমই স্থায়ী নয়, কারণ হচ্ছে এই বিরঞ্জিত পদার্থকে এই পদার্থটাকে যদি আমি বায়ুতে রেখে দিই না, এটাকে যদি আমি বায়ুতে রেখে দিই তাহলে আবার জারিত হয়ে আগের রং ফিরে আসে, মানে এটাতে ফিরে আসে। ঠিক আছে, একে যদি আমি বায়ুর উপস্থিতিতে রেখে দিই তাহলে আবার এই পদার্থটাতে ফিরে আসে, তার জন্য অস্থায়ী। তাই লিখেছে না, নিচের কোনটি বিজারণ দ্বারা বিরঞ্জন ঘটায় যা অস্থায়ী, মানে আবার স্থায়ী নয়, বিরঞ্জন করছে, কালারলেস করছে, আবার যদি বায়ুতে রেখে দিই তাহলে আবার কালারলেস হয়েও যাচ্ছে। ঠিক আছে, সো আমাদের সঠিক উত্তর হচ্ছে সি। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নে যাই, কোশ্চেন নাম্বার 15। চলো দেখি কোশ্চেন নাম্বার 15 কি বলেছে। XCF6 যৌগটির ক্ষেত্রে নিজের কোন বক্তব্যটি সঠিক নয়? ফলস স্টেটমেন্ট জানতে চাইছে। ফলস স্টেটমেন্ট বলেছে XCF6 এ x এর জারণ সংখ্যা +6, এটা তো ট্রু, কোনো সন্দেহই নেই, কারণ x +6 ইন্টু ফ্লুরিনের হয় -1 করে 0, এটা x +6, সো এটা ট্রু। অপশন বি এটা তো আমাদের উত্তর হবে না। বি কি বলেছে? XCF6 এ Xc এর সংকরায়ন sp3d3, কোশ্চেন নাম্বার 11তে আমি এটা বলে দিয়েছিলাম, সো এটা ট্রু। ঠিক আছে, নেক্সট সি কি বলেছে? XCF6 অণুর আকৃতি বিকৃত অষ্টতলকীয়, এটাও ট্রু। ঠিক আছে, কেমন হয় স্ট্রাকচারটা আমি আরেকবার দেখিয়ে দিই। XCF6 এরকম হয়, 6টা ফ্লোরিন আছে, 6টা ফ্লোরিন বসে গেল। ঠিক আছে, এটা তো অক্টাহেড্রাল মানে অষ্টতলকীয়, এটা হচ্ছে অষ্টতলকীয়। ঠিক আছে, এবার এইখানটায় আরেকটা লোন পেয়ার বসে, একটা যে লোন পেয়ার পড়ে থাকে সেটা এইখানটায় বসে। ঠিক আছে, সে কারণে এটা কি হয়? বিকৃত অষ্টতলকীয় হয়। কেমন হয় দেখে নাও, এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। XCF6 8 + 6/2 মানে কত হবে আমাদের? 7। 7 হলে কি হয়? sp3d3, এখানে 6টা হবে সিগমা, একটা হবে লোন পেয়ার। ঠিক আছে, বিকৃত, তো এটা হয় বিকৃত অষ্টতলকীয়। ওকে,
সো এটাও ট্রু। তাহলে অবভিয়াসলি অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। ডি কি বলেছে, HCF6 এর আদ্র মিশ্রণে শুধুমাত্র HCHF আর O2 উৎপন্ন হয়। তো চলো দেখি এর সাথে জলের বিক্রিয়া কি উৎপন্ন হয়। জলের বিক্রিয়া এটার সাথে উৎপন্ন হয় XeO3 প্লাস HF। ওকে, এটা হচ্ছে সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ করবে। এবার আংশিক আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয় চলো দেখি। আংশিক আদ্র বিশ্লেষণ, ঠিক আছে, আংশিক আদ্র বিশ্লেষণ করলে কি হয়, HCF6 প্লাস H2O, আমি কোনোটাই ব্যালেন্স করছি না। ওকে, XeOF4 প্লাস HF উৎপন্ন হয়। আবার আরো একটা জিনিস উৎপন্ন হয় আংশিক আদ্র বিশ্লেষণে, সেটা হচ্ছে XeO2F2 প্লাস HF, এই দুটো উৎপন্ন হয়। সো এখানে বলেছে না Xc উৎপন্ন হয়, HF উৎপন্ন হয়, O2 উৎপন্ন হয়। HFটাই একমাত্র উৎপন্ন হচ্ছে, Xc হয়নি, O2 হয়নি। সো এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট, অপশন ডি হচ্ছে ফলস, আর যেটা ফলস সেটাই আমাদের সঠিক উত্তর। সো ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট পরের কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার 16। চলো দেখি 16 কি বলেছে। 16 বলেছে একটি অনিয়তাকার কঠিন পদার্থ X কে বাতাসে পোড়ালে একটি গ্যাস Y উৎপন্ন হয়। আচ্ছা, ABCD গুলো যখনই করতে যাবে সেগুলোকে আমাকে কি করতে হবে, সবার আগে ছক আকারে করে নিতে হবে। ছক আকারে করে নিয়ে তারপর আমাকে উত্তর করতে হবে, নাহলে কিন্তু উত্তর করতে পারবে না। একটি অনিয়তাকার কঠিন পদার্থ X, তাহলে Xটা কি বলেছে, অনিয়তাকার কঠিন পদার্থ। কঠিন পদার্থ, ঠিক আছে। X কে বাতাসে পোড়ালে, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে Xটা, বাতাসে পোড়ালে একটি গ্যাস Y উৎপন্ন হয়। Y উৎপন্ন হয়, যেটা হচ্ছে একটা গ্যাস, যা স্বচ্ছ চুন জলকে ঘোলা করে। এটা হচ্ছে স্বচ্ছ চুন জলকে ঘোলা করে, ঠিক আছে। এবং Y গ্যাসটি আম্লিক KMnO4 এর জলীয় দ্রবণকে বর্ণহীন করে। আম্লিক KMnO4 দিলে কি হয়, বর্ণহীন হয়, ঠিক আছে। এবং Y গ্যাসটি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, Y আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে Z গ্যাস উৎপন্ন করে, যেটা অম্ল বৃষ্টির জন্য দায়ী। অম্ল বৃষ্টির জন্য দায়ী। এই হচ্ছে গল্পটা। তাহলে XYZ টা কি, একটা জিনিস নিশ্চয়ই বুঝতেই পারছো যে স্বচ্ছ চুন জলকে যে ঘোলা করে, এটা দিয়ে কিন্তু আমাদের ওয়াইটা অনেকটাই সহজ করে দিয়েছে, তাই না। ওয়াই কি হবে আমাদের, ওয়াই হবে SO2। তার মানে নিশ্চয়ই এটা S। অনিয়তাকার কঠিন পদার্থটা কি আমাদের S, মানে এটা হচ্ছে X, সালফার হচ্ছে আমাদের X, দিয়ে SO2 পাচ্ছি যেটা গ্যাস, এবং এটা কিন্তু স্বচ্ছ চুন জলকে ঘোলা করে। সো এটা হচ্ছে আমাদের ওয়াই। কি করে স্বচ্ছ চুন জলকে ঘোলা করে, SO2 যখন CaOH হোল্ডুর সঙ্গে বিক্রিয়া করে তখন উৎপন্ন করে ক্যালসিয়াম সালফাইড CaSO3 প্লাস H2, ঠিক আছে। এবং এইটাই এই যে ঘোলা করছে না স্বচ্ছ চুন জলকে, যে চুন নিয়েছি এইটার জন্য ঘোলা হয়, CaSO3 উৎপন্ন হয় বলে, ঠিক আছে। নেক্সট কি বলেছে, ওয়াই মানে SO2 বলেছে যদি আম্লিক KMnO4 এর সাথে বিক্রিয়া করে, সরি, আম্লিক KMnO4 এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করে MnSO4, ঠিক আছে, K2SO4, H2SO4, ওকে, এগুলো উৎপন্ন করে। এবং এই যে MnSO4 হচ্ছে, এটাই হচ্ছে কালারলেস। KMnO4টা কেমন ছিল, পার্পেল, এটা হচ্ছে কালারলেস, ঠিক আছে। তো ওয়াইটা হয়ে গেল। এবং বলেছে ওয়াই যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, এটা হচ্ছে আমাদের ওয়াই, সব জায়গায় ওয়াই লিখে দিই, এটা ওয়াই, এটা ওয়াই। অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে, SO3 উৎপন্ন করবে, ঠিক আছে, সালফার ট্রাইঅক্সাইড।
তো আমাদের এটা হচ্ছে জেড হয়ে গেল। তাহলে আমরা কি কি পেলাম? এক্স হিসাবে আমরা পেলাম হচ্ছে যে এটা, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, আর এটা হচ্ছে আমাদের জেড। ঠিক আছে, এক্স ওয়াই জেড আমরা সব পেয়ে গেলাম উইথ বিক্রিয়া সহ, বোঝাতে পারলাম। একটা জিনিস দেখো, যে অপশনগুলো দিয়েছে সেই অপশনগুলো দেখেও তুমি চাইলে করতে পারো। ঠিক আছে, এবার একটু শর্টে বলি। দেখো, এটা তো তুমি এই ছকটা তো তোমাকে সাজাতেই হবে, আর যদি তুমি ছকটা না সাজিয়ে মনে মনে কল্পনা করে তাড়াতাড়ি করতে পারো তো খুব ভালো কথা। ছকটা যখনই তুমি সাজিয়ে নেবে, অপশনে দেখো তোমার চেনা পরিচিতর মধ্যে সবার ফার্স্টে পড়বে ওয়াইটা, যে স্বচ্ছ চুন জলকে ঘোলা করে, SO2 CO PH3 SO3, তার মধ্যে SO2 একমাত্র যেটা স্বচ্ছ চুন জলকে ঘোলা করে, বাকি আর কোনোটা না। তো আর এটা একটা অপশনেই আছে, তাই জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেনে যাই। আচ্ছা দেখো, আমাদের ইনঅর্গানিক পার্ট কিন্তু কমপ্লিট হলো। আমাদের কি ছিল? প্রথম যে লিকুইড স্টেট থেকে কিন্তু অনেক নাম্বার ছিল। লিকুইড স্টেট থেকে কটা কোশ্চেন থাকে আমি দেখে বলছি। লিকুইড স্টেট থেকে তোমাদের কোশ্চেন ছিল 8টা। ঠিক আছে, আবার পি ব্লক থেকেও তোমাদের ছিল 8, মানে এক একটা ব্লক থেকে 15 নাম্বার থেকে 2, 16 থেকে 2, 17 থেকে 2 এবং 18 থেকে 2। তো সেরকম 8 নম্বরের কোশ্চেন ছিল। আর এখন 17 নাম্বার, মানে 16 নাম্বার অব্দি তোমাদের পি ব্লক ছিল, আর এখন 17 নাম্বার শুরু হবে তোমাদের হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন। তো এই কোশ্চেন গুলো তো অলরেডি আগে আমি একবার সলভ করে দিচ্ছি, তবু আরেকবার করে দিচ্ছি। দিয়েছে হচ্ছে টলুইন। টলুইন মানে হচ্ছে CH3, এটা হচ্ছে টলুইন। টলুইন বলছে Fe আর Cl2 এর উপস্থিতিতে কি উৎপন্ন করবে? Fe আর Cl2 দিলে কি হয়? ক্লোরিনেশন। ঠিক আছে। আর CH3 গ্রুপটা হচ্ছে, CH3 গ্রুপটা কি? অর্থো প্যারা ডিরেক্টিং। তাহলে কোন কোন পজিশনে CH3 ক্লোরিনটা যাবে? অর্থো আর প্যারা পজিশনে। তার মানে আমি দুটো প্রোডাক্ট পাবো, একটা এটা পাবো আর একটা এটা পাবো। ঠিক আছে, এটা হচ্ছে অর্থো ক্লোরো টলুইন, এটা হচ্ছে প্যারা ক্লোরো টলুইন। ঠিক আছে, মুখ্য আমাদের কোনটা হবে? এটা হবে মুখ্য, মেজর প্রোডাক্ট। এটা হবে হচ্ছে আমাদের মাইনর প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে বলেছে না মুখ্য বিক্রিয়াজাত পদার্থ কি হবে? অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার 18। চলো দেখি কোশ্চেন নাম্বার 18 কি বলেছে। নিচের কোন যৌগটি জলীয় KOH এর উপস্থিতিতে SN1 বিক্রিয়ার দ্বারা রেসিমিক মিশ্রণ উৎপন্ন করতে পারবে? ভালো কোশ্চেন, সহজে আগে উত্তর বলবো। ঠিক আছে, আগেরটা তো অত্যাধিকই সহজ ছিল, এটার আর কি শর্ট ঠিক হবে। তো এটার একটা আগে সহজ পদ্ধতিটা বলবো, তারপর ডিটেলসে করাবো। সেটা হচ্ছে তুমি জাস্ট দেখবে এখানে কোনটা কাইরাল কার্বন। 4টে কম্পাউন্ড অপশনে দেওয়া আছে, যেটা কাইরাল কার্বন দেখবে সেটাই হবে তোমাদের উত্তর। ঠিক আছে, শর্টে। তাহলে 1 নাম্বার যে কম্পাউন্ডটা আছে সেটার মধ্যে দেখো এটা আছে ET Me, মানে CH3 আর Br। তো 4টে আলাদা গ্রুপ আছে, একটা ব্রোমিন, একটা হাইড্রোজেন, একটা ET আর একটা Me। তাহলে এক যেটা আছে সেটাই আমাদের সঠিক উত্তর, মানে কোন অপশনে আছে? এটা এতে। তার মানে এই হচ্ছে আমাদের সঠিক উত্তর, কারণ এটা আমাদের কাইরাল কার্বন। ঠিক আছে, কাইরাল কার্বন কম্পাউন্ড গুলো রেসিমিক মিশ্রণ উৎপন্ন করতে পারে। আমাদের উত্তর তো হয়ে গেল। এবার আমরা ডিটেলসে করবো যে কি করে এটার উত্তর, রেসিমিক মিশ্রণ কিভাবে তৈরি করতে পারলাম। বাকি অপশনগুলো আমি করবোই না, কারণ বলেই দিলাম যে যেটা কাইরাল কার্বন সেটা। এবার কাইরাল কার্বন হওয়ার পর কিভাবে রেসিমিক মিশ্রণ উৎপন্ন হয়েছে সেটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, তো আমি সেটা আঁকছি। এখানটায় আমি দিলাম ধরো CH3, আমার যেটা ইচ্ছে দিতে পারি। এখানটায় CH2CH3, এখানটায় দিলাম হাইড্রোজেন, এখানটায় দিলাম ব্রোমিন। ঠিক আছে, সেটা ফার্স্টে কি হবে? SN1 প্রসেসে ব্রোমিনটা এখানে বেরিয়ে যাবে। তার কারণ কি? এখান থেকে কেন এই জিনিসটা আমি দেখালাম, তার কারণ হচ্ছে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তোমরা সেটা দেখতেই পাচ্ছ, যেটা উৎপন্ন হবে সেটা হবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ঠিক আছে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সো এবার আমি যখন জলীয় KOH এর OH মাইনাসটা অ্যাটাক করাবো, সেটাকে আমি 2 সাইড দিয়ে অ্যাটাক করাতে পারি। ঠিক আছে, দুটো কালি প্রয়োগ করছি আমি এখানে। একটা হচ্ছে এই দিক থেকে OH মাইনাসটা অ্যাটাক করতে পারে, আরেকটা আমি দেখাবো এই দিক থেকে OH মাইনাসটা এই দিক থেকেও অ্যাটাক করতে পারে।
কারণ এটা এখন হচ্ছে sp2 কার্বন হয়ে গেছে, তো এটার আমি বাদিক থেকেও অ্যাটাক করতে পারি, ডান দিক থেকেও অ্যাটাক করতে পারি। তো বাদিক থেকে অ্যাটাক করলে আমি কি প্রোডাক্ট পাচ্ছি এবং ডান দিক থেকে অ্যাটাক করলে আমি কি প্রোডাক্ট পাচ্ছি সেটাই আমরা দেখাবো এখানে। তার মানে যদি আমি এটাকে এই দিক থেকে যেহেতু অ্যাটাক করছি, তো OH টা এইদিকে চলে যাবে, আর এটা যেমন ছিল CH3 থাকবে, আর এটা যেমন ছিল CH2CH3 থাকবে। এটা একটা প্রোডাক্ট হলো। এবার আমি ডান দিক থেকে যেটা অ্যাটাক বাদিক থেকে যেটা অ্যাটাক করেছি সেটা দেখাবো কেমন হবে। এই দিক থেকে OH টা আছে, এই দিক থেকে হাইড্রোজেন, আর এগুলো যেমন ছিল তেমনই থেকে যাবে, CH3 CH2 CH3। ঠিক আছে, এই হচ্ছে আমরা দুটো প্রোডাক্ট পাবো। ঠিক আছে, তো এটা হবে 50% পাবো, এটা 50% পাবো, মানে এটা প্লাস হলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে এটা প্লাস হবে। তো দুটো আলাদা আলাদা প্রোডাক্ট পেলাম, কিভাবে পেলাম বুঝতে পারলে। তো এটাকেই বলা হয় রেসিমিক মিশ্রণ। ঠিক আছে, তাই রেসিমিক মিশ্রণ কি পাচ্ছি, দুটোরই 50-50 করে পেলে সেটা হচ্ছে রেসিমিক মিশ্রণ। ঠিক আছে, এই হলো প্রসেস। তো কোয়েশ্চেন নাম্বার 18 আমাদের সঠিক উত্তর হয়েছে অপশন এ। ঠিক আছে, তাহলে কি হলো আমাদের, এটা আমি পেলাম 50%, লিখেও দিতে পারো তোমরা, এটা 50% পাবো আর এটাও 50% পাবো। ঠিক আছে, এটা যদি আমার প্লাস প্রোডাক্ট হয়, এটা আমার মাইনাস প্রোডাক্ট হবে। ঠিক আছে, এবং এরা রেসিমিক মিশ্রণ। নেক্সট পরের কোশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 19। সবাইকে আমি এটাই বলেছি যে তোমরা শর্ট নিয়মটা যেমন দেখবে, বড় নিয়মটাও দেখবে, দেখতে তো কোনো অসুবিধা নেই, এমন তো না যে একবার দেখলেই তোমরা চিরকাল মনে রাখতে পারবে, সেরকমটাও হয় না, সেই কারণে দেখে নেবে। ঠিক আছে, নেক্সট 19 নাম্বার কোশ্চেনে যাই। বলেছে নিচের কোন বিক্রিয়াটি সঠিকভাবে মেলে না। ঠিক আছে, মানে নেম রিয়াকশনের সাথে ম্যাচ হচ্ছে না। প্রথমে যেটা অপশন এ আছে সেটা উডস বিক্রিয়ায়, উডস বিক্রিয়ার রিয়াকশন কেমন ভাবে হয় সেটা একটু দেখিয়ে দিই। এরকম ভাবে সোডিয়ামটা মাঝখানে থাকে, দুটো সোডিয়াম নিতে হয়, আর CH3Br নিতে হয় এইদিকে একটা, এই উল্টো করে লিখি আমি তাহলে দেখাতে সুবিধা হয়। CH3 দিয়ে যে এইগুলো বেরিয়ে যায়, দিয়ে উৎপন্ন প্রোডাক্ট হচ্ছে আমাদের CH3 বন্ড CH3, CH3 বন্ড CH3। তো এখানে যেটা লেখা আছে না, এটা উচ্চ বিক্রিয়া, সো এটা ট্রু। আর আমাদের তো ফলস স্টেটমেন্টে জানতে চেয়েছে, তো এটা আমাদের উত্তর নয়। বি কি বলেছে, ফিটিক বিক্রিয়া, এটাও ঠিক বলেছে, এটাও একই রকম বিক্রিয়া, কিন্তু এটা হচ্ছে অ্যালকিল গ্রুপের ক্ষেত্রে হয়, আর এটা অ্যারাইল গ্রুপের ক্ষেত্রে হয়, যেটা হচ্ছে পিএইচ দেওয়া আছে, দেখতেই পাচ্ছ তোমরা একই রকম। দেখো 2 মোল কিন্তু লেখাই আছে সব, এই কারণেই 2 মোল লেখা আছে, বুঝতে পেরেছ। এই ব্রোমিন আর সোডিয়াম বেরিয়ে যাবে, NaBr বেরিয়ে যাবে, দিয়ে ওই দুটো জুড়ে যাবে, বেঞ্জিন বেঞ্জিন। ঠিক আছে, আর 2 মোল NaBr বেরোবে। সো এটাও যেটা লেখা আছে ফিটিক বিক্রিয়া, এটাও ট্রু, সো এটা আমাদের উত্তর হবে না। সি কি বলেছে, সি বলেছে CH3Br থেকে যখন আমরা বিক্রিয়া করি CH3F এবং AgBr, এই বিক্রিয়াটার নাম হচ্ছে সোয়ার্টস রিয়াকশন, সোয়ার্টস রিয়াকশন। এবং অ্যালকিল ফ্লুরাইড তৈরি করার এটা হচ্ছে সবচাইতে বেস্ট প্রসেস, তাই জন্য আমাদের সঠিক উত্তর হচ্ছে সি, কারণ এটা ফলস দিয়েছিল, এখানে বই লেখা ছিল শর্টেন বাউমান বিক্রিয়া, সেটা নয়, এটা হচ্ছে সোয়ার্টস রিয়াকশন। তো যেহেতু এটা ফলস পেয়েছি, সো এটাই আমাদের সঠিক উত্তর। নেক্সট ডি যেটা আছে, ডিটাও হচ্ছে ট্রু আছে, ওটাও হানস্টিকার বিক্রিয়া, তাই ডি আমাদের উত্তর হয়নি। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 20। চলো দেখি কোশ্চেন নাম্বার 20 কি বলেছে। গ্যাটারম্যান বিক্রিয়ার জন্য নিচের কোন বিকারকটি ব্যবহৃত হয়। অপশন এ যেটা আছে CuCl HCl, এটা হচ্ছে আমাদের স্যান্ডমায়ার বিক্রিয়া, স্যান্ডমায়ার বিক্রিয়া, মনে রাখতে হবে নেম রিয়াকশন। অপশন বি আছে Cl2Fe, এটা তো বলেই দিলাম একটু আগে, ক্লোরিনেশন, ক্লোরিনেশন। ঠিক আছে, অপশন সি যেটা আছে HClCu, এটাই হচ্ছে আমাদের গ্যাটারম্যান, গ্যাটারম্যান, গ্যাটারম্যান বিক্রিয়া। সো আমাদের উত্তর কি, সি হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 21। 21 কি বলেছে চলো দেখি।